এই জ্ঞান দিয়েছেন কি দেন নাই? ভালো মন্দের জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। ভালো মন্দের জ্ঞান মুমিন কিভাবে ব্যবহার করে? মসজিদের মিনারায় যখন মুয়াজ্জিন আযান দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। হাদিস শরীফের ভিতরে আসছে ইয়াদখুলুল জান্নাতা মান কানা মিন কলবিহি হাববাতিন মিন খারদালিন ঈমান। যার কলবের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এমন দুনিয়ার চাইতে 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত আমার আল্লাহ রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। সরিষার দানা যদি আপনি হাটে বিক্রি করতে নিয়ে যান, কোন হাটের ব্যাপারীকে যদি বলেন ভাই এটাকে 10 পয়সা দিয়ে খরিদ করবেন নি, আপনারে কি জ্ঞানী বলবে না পাগল বলবে? এই বলেন না কেন, আপনাকে জ্ঞানী বলবে না পাগল বলবে? সেই ব্যাপারী বলবে তুমি পাগল, এই এক দানা সরিষা আমার কাছে কি মূল্য আছে? কিন্তু এই এক সরিষা দানা পরিমাণ ঈমান যদি আল্লাহর প্রতি কোনো বান্দার থাকে, আর গুনাহের অপরাধের কারণে যদি তার স্থান জাহান্নামী হয়ে যায়, আল্লাহ পাক এই এক দানা ঈমানের বিনিময়ে আমার আল্লাহ আপনার জন্য এই দুনিয়ার থেকে 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত আল্লাহ রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে পারি না। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়ালা আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা নিজেদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, তারা যেন আমি রব্বে কারীমের রহমত থেকে নৈরাশ না হয়। আমি আল্লাহর কাছে ফিরে আসলে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন کرام বলে কোন বান্দার যদি এক পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, আর ওই এক পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে দাঁড়া যায়, আমার আল্লাহ ওই পাহাড় পরিমাণ 100 পাহাড় সম পরিমাণ রহমত নিয়ে আল্লাহ পাক হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বান্দার যদি এক নদী পরিমাণ গুনাহ হয়ে যায়, তাহলে আমার আল্লাহ 7 সাগর সম পরিমাণ রহমত নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বান্দার যদি জমিন সম পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ 7 আসমান লৌহ কলম সম পরিমাণ রহমত নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আপনার মালিক এমন দয়ার মালিক, আমার আপনার মালিক এমন রহমতের মালিক, বান্দাদেরকে সব সময় ডাকতে থাকে, বান্দাদেরকে সব সময় ডাকতে থাকে। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, এ দোলওয়াকান্দির মুসলমান, এ দোলওয়াকান্দির যুবক, তুমি আসো আসো আমি রব্বে কারীমের ক্ষমার দিকে আসো, তুমি আমি রব্বে কারীমের জান্নাতের দিকে আসো। আমি এমন এক জান্নাত রেডি করে রাখছি, যেই জান্নাতের বিশালতা প্রশস্ততা, যেই জান্নাতের এত বিশালতা এই দুনিয়ার চাইতেও, এই আসমান জমিনের চাইতেও বড়। সুবহানাল্লাহ।
আর এটা কাদের